তাহলে মুয়ান্নাস কত প্রকার? মুয়ান্নাস শব্দ কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে। দুই প্রকার না? একটা কি মুয়ান্নাসে বলো সবাই। মুয়ান্নাসে হাকি কি অর্থ কি? মুয়ান্নাস হাকি অর্থ কি জানো? বাস্তবিক অর্থে যেটা কি স্ত্রীলিঙ্গ, মানে কি প্রকৃত স্ত্রীলিঙ্গ। কি লিঙ্গ? প্রকৃত প্রকৃতি স্ত্রীলিঙ্গ। আর একটা কি মুয়ান্নাসে বলা বলো মাজাজি। কি মাজাজি? মুয়ান্নাসে মাজাজি অর্থ হইল রূপক। কি রূপক অর্থে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে। তাহলে মুয়ান্নাসে মাজাজি আর হচ্ছে কি মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি কাকে বলা হয়? যেই মুয়ান্নাসটা বা যেই স্ত্রীলিঙ্গটা কি প্রকৃত অর্থেই কি সেটা মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ। যেমন কি, যেমন হচ্ছে বিনতুন। বিনতুন অর্থ কি? ইমরাতুন। কে ইমরাতুন মানে কি? একজন মহিলা। এই শব্দগুলা কি বাস্তবিকই সে মহিলা না? বিনতুন একটি মেয়ে, ইমরাতুন একটি মহিলা। এগুলো তো বাস্তবিকই কি স্ত্রীলিঙ্গ, ঠিক না? আর মুয়ান্নাসে মাজাজি কি আসলে এই শব্দটা কিনা বাস্তবিক কিনা মুয়ান্নাস না, রূপক অর্থে সেটা কি মুয়ান্নাস। কারণ মুয়ান্নাসে মাজাজিকেও আবার কি বলা হয়? মুয়ান্নাসে মাজাজিকে আবার মুয়ান্নাসে সিমাই বলা হয়। কি বলা হয়? সিমাই। মুয়ান্নাসে সিমাই কেন বলা গেল? যে এটাকে শুনে শুনে বলা হয়। বাস্তবিক কিনা এটা আসলে মুয়ান্নাস না, এটাকে শুনে শুনে কি বলা হয়? মুয়ান্নাস বলা হয়। কারণ হচ্ছে কি জানো? কারণ মুয়ান্নাস বলা এই জন্য, আরবরা কিছু কিছু শব্দ আছে যেগুলো জড়বস্তু, যেগুলো কি বলে মুজাক্কার, দেখতে মুজাক্কার হলেও এই শব্দগুলারে আরবেরা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। কি বলে? মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। যেমন কি কি শব্দ? যেমন আরদুন, শামসুন। আরদুন শামসুন বলছে কি কৌসুল। কি কৌসুল। হ্যাঁ, ইয়াদুন। কি এই শব্দগুলা মূলত কি দেখতে কি মুয়ান্নাস মনে হয়? শব্দগুলা হ্যাঁ দেখতে কিন্তু মুয়ান্নাস মনে হয় না, তাই তো? কিন্তু এগুলো কি মুয়ান্নাস। কেন? এই শব্দগুলারে আরবেরা কি মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। আরবরা এটা, আরবদের প্রচলন হচ্ছে কি এই শব্দগুলোরে মুয়ান্নাস হিসেবে ডাকে। যে কারণে কি এটা প্রচলিত, আর প্রচলনের কারণে এই শব্দগুলো কি মুয়ান্নাস হিসেবে ডাকা হয় বা মুয়ান্নাস হিসেবে ধরা হয়। এই জন্য এইগুলোকে বলা হয় কি রূপক মুয়ান্নাস বা রূপক স্ত্রীলিঙ্গ, অথবা কি এটা শুনে শুনে কি বলা হয় এটাকে মুয়ান্নাস বলা হয়। আসলে প্রকৃত অর্থে বাস্তবিকই প্রকৃত অর্থে কি এটা মুয়ান্নাস শব্দ না, কিন্তু এটা কি মুয়ান্নাস বলে এটাকে ডাকা হয়। কেন? এগুলো আরবরা এই শব্দগুলোকে কি করে মুয়ান্নাস হিসেবে কি করে ব্যবহার করে। এই জন্য এগুলো কি বলা হয় মুয়ান্নাসে মাজাজি অথবা মুয়ান্নাসে সিমাই। শুনে শুনে কি বলা হয় এটারে মুয়ান্নাস বলা হয়। বুঝতে পারছো? তাহলে বইয়ের মধ্যে যেটা আসছে যে কি কওসুন, এটা কি তাহলে কি হবে মুয়ান্নাস হবে। কেন?
হাকিকি অর্থে নাকি মাজাজি অর্থে মুয়ান্নাস? মাজাজি অর্থে। প্রকৃতি অর্থে কি এটা মুয়ান্নাস শব্দ? কসুন, ইয়াদুন, ইয়াদুন কসুন কি প্রকৃতি অর্থে মুয়ান্নাস? তাহলে কি অর্থে? মাজাজি অর্থে। রূপক অর্থে গেলে কি শব্দ? মুয়ান্নাস। কারণ আরবরা এগুলো সব এই শব্দগুলো রে এই হিসেবে ব্যবহার করে, মুয়ান্নাস হিসেবে কি করে ইউজ করে, যে কারণে কি এগুলো প্রত্যেকটা শব্দে কি মুয়ান্নাস হিসেবে ধরা হবে। বুঝতে পারছো? ডাউট আছে কোনো? বলো। তাহলে কওসুন ক্ষেত্রে কি হবে? ইহা একটি ধনুকাতে কি হবে তাহলে? হাজা কওসুন নাকি হাজি কওসুন? কেন? এর তো তা নাই, এর তো গুলতা নাই। আমরা জানি যে প্রত্যেকটা মুয়ান্নাস শব্দের শেষে কি থাকে? গুলতা থাকে। তাহলে এখানে তো গুলতা নাই, তাহলে এটা আমরা হাজি কেন বলতেছি? কারণ কি এটা মুয়ান্নাসের দ্বিতীয় প্রকার বা মুয়ান্নাসের মাজাজি হওয়ার কারণে কি হয়েছে? এটা হাজি হয়েছে। কারণ এটা মুয়ান্নাস প্রকৃত অর্থে মুয়ান্নাস না, এটা রূপক অর্থে মুয়ান্নাস, যে কারণে কি হয়েছে এখানে হাজি হয়েছে। এটা আরো প্রচলিত শব্দ, এরা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, যে কারণে এটা কি মুয়ান্নাস হিসেবে ধরা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? মুয়ান্নাসে মাজাজি। বলা কি বলা হয়? মুয়ান্নাসে মাজাজি। আচ্ছা, বুঝতে পারছো তো? তাহলে হাজা কওসুন নাকি হাজি কওসুন? জালিকা কওসুন নাকি তিলকা কওসুন? হ্যাঁ, বুঝতে পারছো তো? আরদুন এটাও কি বলো? মুয়ান্নাসে মাজাজি। তাহলে কি হাজা আরদুন হবে নাকি হাজি আরদুন হবে? কারণ কি এটা মুয়ান্নাসে মাজাজি। এরপর হচ্ছে কি শামসুন, হাজা শামসুন নাকি হাজি শামসুন? বলো। হাজি শামসুন। হাজা কওসুন নাকি হাজি কওসুন? জালিকা ইয়াদুন নাকি তিলকা ইয়াদুন? বুঝতে পারছো তো? মনে থাকবে তো? ঠিক আছে, এটি উঠাই না, উঠাই না।